আপনি ধরেন। দর্শক, আমরা রয়েছি ভালকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র হরিণাকুণ্ডু এবং এই কেন্দ্রে আমরা লক্ষ্য করতে পেরেছি ছোট করে একটু গোলযোগের সৃষ্টি হয়েছে এবং এখানে ভোট চাওয়াকে কেন্দ্র করে এক ধরনের জটিলতা তৈরি হচ্ছে। বিশেষ করে এখানে রেড অ্যালার্ট যে 144 ধারা জারি করা হয় সেই নির্দিষ্ট সীমানাটাকে কেন্দ্র করে কিন্তু একটা জটিলতা তৈরি হচ্ছে এবং তিন পক্ষেরই যারা প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে একটু মনোমালিন্য সৃষ্টি হয়েছে। যদি এই আমরা কথা প্রসঙ্গে জানতে পারলাম যে এখানে যদি 144 ধারা যে লাল ফ্ল্যাগটা নির্দিষ্ট সীমানার মধ্যে রাখা হতো তাহলে এই ধরনের জটিলতা তৈরি হতো না। নিজেদের মধ্যে এক ধরনের গোলযোগের সৃষ্টি হচ্ছে। আমরা এখানে বেশ কিছু মানুষের জটলা দেখতে পাচ্ছি এবং প্রশাসনের হস্তক্ষেপ এখানে অবশ্যই প্রয়োজন, কারণ এখানে না হলে বড় ধরনের দুর্ঘটনা, ছোট কোনো ঘটনা থেকেই কিন্তু বড় ধরনের দুর্ঘটনা তৈরি হয়। কাজে এখানে বিশেষ করে প্রশাসনের যারা রয়েছেন তারা এখানে একটু হস্তক্ষেপ করবেন, কারণ ছোট কোনো ঘটনা থেকেই কিন্তু বড় কোনো দুর্ঘটনার সৃষ্টি হয়। আমরা একটু চেষ্টা করব এখানে কি ঘটনা ঘটেছে। ভাই, একটু জানতে চাই এখানে কি এখানে এত মানুষ জড়ো হয়েছে কেন? ভাই, আমি তো কিছু বলতে পারবো না, দেখি না। আমি এখানে এই মাত্র আসলাম, এসে দেখছি যে লোকজনের জড়ো। ওই ভোট চাওয়ার জন্য কি বিষয়? ঘটনাটা কি? এই ঘটনা মানে এই যে ভোট চাচ্ছে, আনারসে চাচ্ছে, কেউ আপনার দত কলমে চাচ্ছে, এই নিয়ে আর কি। ভোট তো চাইতেই পারে। হ্যাঁ, ভোট সবাই চাইতে পারে। আজকে কেন ভোট? আমি আনারসে চাইলাম, আর একজন চাইলে হলো গিয়ে দত কলমে, এই নিয়ে বেঁচে গিয়ে কোনো নিয়ম নাই। আর একজন আজকে তো ভোট চাওয়ার কোনো নিয়ম নাই। ভোট আগে আগে গত দিন তো হয়ে গেছে। কে কোথায় ভোট দিবে না দিবে সেটা নির্দিষ্ট করে দেবে। কেউ আনারস চাচ্ছে, কেউ দত কলমে চাচ্ছে, কেউ মাইকে চাচ্ছে, কেউ এতেও চাচ্ছে, ওতে চাচ্ছে। কেন আজকে ভোট চায়? ভোট যে যেখানে দেবে সে জায়গায় তো নির্দিষ্ট করে ফেলেছে, তারা সেখানে ভোট দিবে। এখানে 144 ধারার কোনো ফ্ল্যাগ নাই। না না, 144 ধারা ফ্ল্যাগ না। এখানে আমরা শান্তশিষ্টভাবে ভোট দিই। ওই একটু রোদের সময় কোনো জ্ঞান দামের সিস্টেম নাই কোনো। আমরা নিজেরা আজকে ভোটে যাবে, কালকে আমরা সবাই একসাথে কাজ করবো, এক জায়গায় বসবো, এক জায়গায় থাকবো। এটা ইনশাল্লাহ আমরা ভালো পাবো। ওই তো ওইটুকুই বললাম যে এখানে খুব ভালোই তো, কিন্তু যাক ও গাঞ্জা ফেসাদ করে লাভ ওকে দর্শক, আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো এখানে হচ্ছে ভোট চাওয়াকে কেন্দ্র করে একটি জটিলতা তৈরি হচ্ছে সম্ভবত। একটু বলেন তো কি হয়েছে? এখন ভাই এটা তো তেমন কোনো মানে কিছুই না, এটা কিন্তু আবার অনেক কিছু নিজেদের ব্যাপার। ছোট ঘটনা থেকে বড় দুর্ঘটনা। জি 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 জি, ছোট থেকে বড় সৃষ্টি হয়েছে, এছাড়া কিছুই না। ভোট কারা চাইতে আসছে মূলত? ভোট তো সবাই চাচ্ছে। আমি 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 আনারসের সমর্থক, আমিও ভোট চাচ্ছি। দত্তের সমর্থকরা ভোট চাচ্ছে, তারপরে মোটরসাইকেল সমর্থকরা ভোট চাচ্ছে। এরা নিজেরাই সব আমরা। কিন্তু এই যে ভোট যেহেতু চলমান, এই সময়টা এটা করা উচিত কিনা? না, এইটা তো এভাবে তো উচিত না ভাই। জি, আপনি কি আহ্বান জানাবেন এলাকার মানুষকে? আমরা সবাই যেন শান্ত শৃঙ্খলা ভাবে বসে সুষ্ঠুভাবে নির্বাচনের পরিচালনা করতে পারি, এই জন্য সবার কাছে আমার এই আহ্বানটা। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি ভালকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কেন্দ্রটি। আমি আমার সহকর্মীকে ভেতরে যে ঘটনাটি সেটি একটু দেখানোর চেষ্টা করার জন্য বলবো। ভালকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কেন্দ্রের বাহিরে যে অংশটুকু রয়েছে সেই অংশে রাস্তার উপরেই কিন্তু আমরা মানুষের জটলা দেখতে পেয়েছি এবং সেখানে মানুষ নানামুখী ত্রিমুখী বলা যায় যে ত্রিমুখী বাকবিতণ্ডার একটি সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবং সেটি আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে। আপনারা কি ভোট দিয়ে আসলেন? জি, আপনার নাম বলুন। মোসাম্মদ আন্না খাতুন, বাড়ি কোন গ্রাম? পায়রাডাঙ্গা। ভোট দিতে পারলেন সকাল সকাল, কেমন লাগছে? ভালো লাগছে, কোনো ভিড় নেই, ঝামেলা নেই। সকাল ভোটারদের উপস্থিতি কেমন? কমই। সান্দিনা খাতুন। ভোট দিতে পেরে কেমন লাগছে? ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখছি যে কিছু নারী ভোটাররা কিন্তু ভালকি মাধ্যমিক বিদ্যালয়ে যেটি সেখান থেকে ভোট প্রদান করে তারা বাইরে আসছেন, তাদের গুরুত্বপূর্ণ ভোটাধিকার প্রয়োগ করছেন। এখানে আমরা শুরুতেই দেখছি ক্যাম্পাসের শুরুতেই পুলিশ প্রশাসনের তৎপরতা বেশ ভালোভাবে বিদ্যমান এবং তারা সুশৃঙ্খলভাবে যেন ভোটাররা তার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটি নিশ্চিত করার জন্য তারা তাদের গুরুদায়িত্ব পালন করছেন এবং সকল মিডিয়ার মানুষ কিন্তু এখানে পর্যায়ক্রমে আসছেন এবং উপস্থিত হচ্ছেন। আমরা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা লক্ষ্য করতে পেরেছি। এখানে ভোট চাওয়াকে কেন্দ্র করে ত্রিমুখী যে জটিলতা বা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা ছিল সেটি অনেকাংশেই এখন কমেছে এবং আমরা স্থানীয় মাধ্যমে যারা জনগণ এবং প্রার্থীরা তাদের কাছ থেকে শুনেছি যে প্রার্থীরা এখন ভোট চাচ্ছেন
প্রার্থীদের সমর্থকরা, এবং সেই কারণেই মূলত এই জটিলতাটা তৈরি হয়েছে। এবং আপাতত এখন সেখানে জটিলতাটা স্থির হয়েছে, এবং আবার পর্যায়ক্রমে ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট প্রদান করছেন। এই ভালকি মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি যদিও ভোটারদের উপস্থিতি কম, তারপরেও আমরা লক্ষ্য করতে পারছি ভোটাররা আসছেন, সুশৃঙ্খলভাবে তাদের মূল্যবান ভোট প্রদান করছেন, সেটি আমরা জানতে পেরেছি। আমি এখানে প্রশাসনের যারা পুলিশ প্রশাসনের দায়িত্বরত রয়েছেন, আমরা একটু তাদের কাছে যেতে চাই। ভোট কতটুকু সুষ্ঠু হচ্ছে এতটুকুই আপনারা জানাবেন, এবং নিরাপত্তার ব্যাপারটা কতটুকু এখানে। আমার নাম এসে রফিক, ঝিনাইদহ জেলায় কর্মরত আছে। এখানে 100% সুস্থ হচ্ছে, মানুষ খুব সুস্থভাবে ভোট দিচ্ছে। রাস্তার বাইরে একটু দেখলাম জটলা, এই ব্যাপারে আপনার রাস্তার বাইরে ওরা নিজেরা করছে, ওদের সবাই নিজেরা। তা এখন বর্তমানে ঠান্ডা হয়ে গেছে। বিকেল পর্যন্ত যেহেতু 4টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলবে, আপনি কতটুকু আশাবাদী যেখানে নিরাপত্তা জোরদার? নিরাপত্তা ভালো, আমাদের নিরাপত্তা আছে যথেষ্ট পরিমাণে, এখানে কোনো নিরাপত্তা কোনো ঘাটতি নাই। দর্শক, আমরা ভালকি মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক যারা দায়িত্বরত রয়েছেন নিরাপত্তার বিষয়ে, সেই বিষয়টি জানার চেষ্টা করলাম। তিনি আমাদের এসআই রফিক আমাদেরকে জানালেন যে এখানে নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ তদারকি করছেন, কোনো ধরনের জটিলতা আশা করা যায় এখনো হবে না। কিছু ভোটাররা ভোট দিয়ে আসছেন। নাম কি আপনার? শিখা খাতুন, বাড়ি কোন গ্রাম? প্যারাডাঙ্গা। ভোট দিয়েছেন? জি, এই যে ভোট দিতে পারলেন সকাল সকাল, কেমন অনুভূতি? খুব ভালো লাগছে। বিজয় কাদের হতে পারে? বিজয় কাতে যারা পাশ হবে তাদের বিজয় হবে। আপনি যাদের ভোট দিলেন তাদের বিজয়ের সম্ভাবনা কত? খুব বেশি। জি, আমার শরীর খুব অসুস্থ। শরীর অসুস্থ। দর্শক, আমরা একটু ভেতরের দিকে যেতে চাই। এই ভালকি মাধ্যমিক বিদ্যালয়ের যে ভোট কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রে আমরা ভেতর থেকে লক্ষ্য করতে পারছি যে এখানে একটু লাইন রয়েছে, বাইরে থেকে যদিও দৃশ্যমান নয়, তারপরেও ভেতরের অংশটুকুতে আমরা লক্ষ্য করতে পারছি ছোট একটি লাইন রয়েছে, এবং এই লাইনে বেশ কিছু নারী ভোটাররা রয়েছেন যারা ভোট প্রদানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এবং তাদের যে নাগরিক অধিকার, সেই অধিকারের জায়গা থেকে তাদের মূল্যবান ভোটটি তারা প্রদান করবেন। আমি সহকর্মী লিটন দেবনাথকে একটু ক্যামেরা ঘোরানোর জন্য অনুরোধ করব। এখানে বেশ বড় একটি লাইন। আমি মনে করি যে গতবারের তুলনায় এবারে ভোটারের সংখ্যা অনেক বেশি উপস্থিতি লক্ষ্যমান। আমি একটু কথা বলতে চাই আপনাদের সাথে। কি নাম আপনার? মোসাম্মদ সেলিনা খাতুন। কি করেন আপনি? আমি একজন শিক্ষিকা। এই যে এই ভালকি মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কেমন? উপস্থিতি মোটামুটি ভালোই আছে, সকালের দিকে একটু কম আছে, এই যে এখন থেকে আস্তে আস্তে বাড়ছে। ভোট দিতে এসে কোনো ধরনের মানুষের প্রেসারে পড়েছেন কি? না না, এমন প্রার্থী জোর করছে? না না, পরিবেশ সুন্দর আছে? হ্যাঁ, পরিবেশ অনেক সুন্দর আছে। আপনি একজন শিক্ষিকা হিসেবে এই কেন্দ্রের ভোটের সার্বিক বিষয় নিয়ে কি বলবেন? সার্বিক বিষয় মোটামুটি ভালোই আছে, পরিবেশটা অনেক সুন্দর, কোনো রাজনৈতিক কোনো প্রভাব পড়েনি, প্রশাসন অনেক ভালো আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি আরো কিছু যারা ভোটার রয়েছে কথা বলতে চাই। আপনার নাম? মোসাম্মদ স্বপ্না খাতুন। আপনি কি করেন? আমি বর্তমান গৃহিণী। আচ্ছা, ভোট দিতে আসছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই যে লাইনে দাঁড়িয়ে কষ্ট করছেন গরমে, কেমন লাগছে? তারপরও ভালো লাগছে, নিজের একটা মতামত জানাবো নাগরিক হিসেবে। মনস্থির যাকে করেছেন তার বিজয়ের সম্ভাবনা কত? আশা করি 100%। দর্শক, আমরা কথা বলছিলাম ভালকি মাধ্যমিক বিদ্যালয়ের যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্র থেকে, এবং ভোটের যে সার্বিক পরিবেশ সেটা কিন্তু খুবই চমৎকার এবং সুশৃঙ্খল ভাবে এই ভালকি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটাররা তাদের নাগরিক দায়িত্ব পালন করছেন, নাগরিক অধিকারটা তারা বুঝে নিচ্ছেন, এবং তারা মনস্থির করেছেন যাকে সেই নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ের সম্ভাবনা কতটুকু তাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করেছি, এবং তারা কিন্তু শতভাগী সফলতার সাথে হাসি মুখেই বলছে যে তাদের প্রার্থীর বিজয়ের সম্ভাবনা অনেক অংশে বেশি রয়েছে। এখানে নারী ভোটারদের উপস্থিতি পর্যায়ক্রমে এখন বাড়ছে, যদিও সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম ছিল, সময় যত গড়াচ্ছে ততই কিন্তু ভোটারদের উপস্থিতি পর্যায়ক্রমে বাড়ছে। এখানে যারা কর্মরত রয়েছেন পুলিশ প্রশাসনে, তাদের কাছেও আমরা জিজ্ঞেস করেছি, তাদের বক্তব্যও কিন্তু একই, যে সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও এখন কিন্তু পর্যায়ক্রমে ভোটারদের উপস্থিতি ক্রমশ বাড়ছে, এবং এলাকার ভোটের পরিবেশ তারা বলছেন যে এখানে সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি, এবং ঘটার সম্ভাবনা 0%।
কাজেই আমরা ভোট কেন্দ্রে এসে আপনাদের সমস্ত ভোটের তথ্য জানানোর চেষ্টা করেছি। সার্বিক ভোটের পরিবেশ কোথায় কেমন রয়েছে, কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা, সব বিষয় নিয়েই জানতে হলে চোখ রাখতে হবে বর্তমান ঝিনাইদহ টিভি পর্দায়। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভালকি মাধ্যমিক বিদ্যালয় থেকে শফিকুল ইসলাম জুয়েল, ক্যামেরায় ছিলেন লিটন দেবনাথ।